জল্পনায় জল ঢেলে অবশেষে তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা। নির্বাচনের আগে ভাঙন বিজেপিতে, সামনেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, আর তার আগেই বাংলা তৃণমূলে যোগদান করলেন বিজেপি নেতা। কলকাতার তৃণমূল ভবনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জন বার্লা তৃণমূলে। বলা যায় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ছিলেন জন বার্লা, তবে গত লোকসভা ভোটে বিজেপি তাকে টিকিট দেয়নি। এরপর থেকে দূরত্ব বাড়তে থাকে বার্লার বিজেপির সাথে। বিশেষ সূত্রে খবর, দিল্লি থেকেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে সেসবে যে অভিমানের বরফ গলেনি তা স্পষ্ট হয়েছিল গত জানুয়ারি মাসেই। আলিপুরদুয়ারে সরকারি অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর সাথেও দেখা গিয়েছিল জন বার্লাকে। অবশেষে দিদেরই হাত ধরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পদ্মফুল ছেড়ে ঘাস ফুলে যোগ দিলেন। চা বাগানের জন্য যে 5 ডেসিমেল করে জমি দেওয়া হয়েছে সেজন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছেন জন বার্লা। তার দাবি, অসমে ডাবল ইঞ্জিন সরকার থেকেও চা বাগানের কোনো উন্নতি নেই। তার সামনে প্রশ্ন রাখা হয়েছিল, যে দল তাকে সাংসদ করেছিল, মন্ত্রী করেছিল, সেই দলের হাত এভাবে ছেড়ে দিলেন শুধুমাত্র কি ভোটে দাঁড়ানোর টিকিট পাননি বলে এমন সিদ্ধান্ত নিলেন? তৃণমূলে যোগ দিয়েই তার কারণ জানালেন উত্তরের অন্যতম চা শ্রমিক নেতা জন বার্লা। যখন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন, তখন মন্ত্রী হিসাবে কাজ করতে এগিয়ে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল তাকে। বাধা দিয়েছিলেন বিজেপি নেতারাও। তিনি এদিন বলেন, 160 কোটি টাকার হাসপাতাল বানাতে চেয়েছিলাম, আর ওই হাসপাতাল তৈরি হচ্ছিল রেলের জমিতেই। 100% কাজও জোগাড় করেছিলেন। বিরোধী দলনেতা আটকে দিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, কিন্তু শুভেন্দু অধিকারী আটকে দেন। এভাবে আটকালে কে দলে কাজ করবে? তিনি সেই সাথে বলেন, এবার বোধহয় আদিবাসীদের অধিকারও ছিনিয়ে নেওয়া হবে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া জন বার্লা বলেন, দিদি সবাইকে নিয়ে চলেন। চা বাগানের শ্রমিকদের যেসব অসুবিধে হচ্ছে তা নিয়ে পরে কথা বলবেন বলে জানালেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আদিবাসী নেতা জন বার্লা। এদিন তাকে তৃণমূলে যোগদান করালেন সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাস। তবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জন বার্লা সম্পর্কে তৃণমূলের বক্তব্য, তৃণমূল স্তরে কাজ করবার অভিজ্ঞতা রয়েছে ওই আদিবাসী নেতার। বিশেষ করে আলিপুরদুয়ারের চা বাগানের শ্রমিকদের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা আছে সেটাই দলকে শক্তিশালী করবে। অরূপ বিশ্বাস বলেছিলেন, বিজেপিতে বীতশ্রদ্ধ হয়ে মামাটি মানুষের দলে যোগ দিলেন উনি। বলাই যায় একটা একটা করে উইকেট পড়ছে বিজেপির। তৃণমূল নেতারা বলে থাকছেন, জন বার্লা তো চা বাগান ইউনিয়নের নেতাও বটে, আর জনমানসে ওনার ভাবমূর্তিও যথেষ্ট ভালো। ফলে দলনেত্রী তাকে মামাটি মানুষের হয়ে কাজ করতে অনুমোদন দিয়েছেন। শোনা যাচ্ছে তাকে নাকি রাজ্য কমিটিতেও কাজ করাবেন এবং চা বাগানের দায়িত্ব দেওয়া হবে। গত লোকসভা নির্বাচনে তার জায়গায় টিকিট দেওয়া হয় মনোজ টিগ্গাকে। সেই থেকে পদ্ম শিবিরে বেসুরো বাজছিলেন জন বার্লা, আর আজ পরিষ্কার হয়ে গেল তার সেদিনের অবস্থান। জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন বার্লা, আর তার 4 মাসের মাথায় এদিন সরাসরি দল বদলের ঘটনা বাস্তবায়িত হলো। 160 करोड़ का हॉस्पिटल बनाना चाहते हैं। मुझे अपना ही पार्टी के लोग, वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता शुभेंदु अधिकारी ने मुझे इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए तो कौन वैसे पार्टी करेगा जनता का सेवा के लिए।